হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আর একটি নতুন সাইট নিয়ে আসলাম। অর্থাৎ আমরা যারা গুগল ভয়েস করি অথবা সিপিএ মার্কেটিং অথবা অ্যাফিলিয়েটস মার্কেটিং অথবা অ্যামাজন প্রমোশন যাই যে কাজ করি না কেন, তার জন্য আমাদের কিন্তু ফ্রি ট্রাফিক সাইটগুলোর অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা যারা ফ্রি সাইটে কাজ করি আর যারা পেড সাইটে কাজ করি তাদের তো কোনো কথাই নেই। আর বর্তমানে যেহেতু আমাদের পেড সাইটগুলো সমস্যা করতেছে বা নাম্বারের রেট বাড়াই দিছে, পাশাপাশি নাম্বারে কোড দিতে ঝামেলা করতেছে, তার জন্য সবাই কিন্তু ম্যাক্সিমামগুলোই অলরেডি আমরা ফ্রি ট্রাফিক সাইটগুলোর প্রতি অলরেডি ঝোঁক দিয়েছি। তো তার জন্য আমার এই চ্যানেলটি যারা একদম নতুন, আজকের এই ভিডিওটা তাদের জন্য অনেক উপকারী হবে। তো আশা করি যারা নতুন আছেন একদম, তারা আউটসোর্সিং ট্রাস্ট ইনস্টিটিউট চ্যানেলটি ঘুরে আসবেন। বিশেষ করে যারা গুগল ভয়েস নিয়ে কাজ করেন, কারণ আমার এই চ্যানেলটায় গুগল ভয়েস নিয়ে অলরেডি অনেকগুলো ভিডিও তৈরি করছে, একটা প্লেলিস্ট তৈরি করা আছে গুগল ভয়েস নিয়ে। আপনারা কেউ যদি এই গুগল ভয়েসের ভিডিওগুলো কয়েকটা দেখে আসতে পারেন, আমার বিশ্বাস এখান থেকে আপনাদেরকে আর কাজ কারো কাছে শিখতে হবে না, আপনারা আর 2-4 জনকে কাজ শিখাই দিতে পারবেন, এতটুকু আমার বিশ্বাস। এই ভিডিওগুলো দেখে দেখে অনেকে আমাকে মেসেজ করতেছে যে ভাইয়া আমার দিন প্রায় 2-3টা করে জিবি অলরেডি অ্যাড হচ্ছে, আপনি আরও আমাদেরকে ভালো ভালো ভিডিও দেন। তো আমি সেই টপিক নিয়ে আজকের আরও 2টা সাইট অলরেডি আমি মেক করছি, ওই 2টা সাইটের একটা করতেছি আর একটা সাইট পরবর্তীতে আবার আসতেছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো চলুন আজকে আমাদের মূল টপিকে শুরু করা যাক। তো আজকে আমরা একটা সাইটে আছি, এই সাইটটা হচ্ছে এই সাইটটার নামটা এখানে দেওয়া আছে। আমি পাশাপাশি অলরেডি ভিডিও শেষে আপনাদেরকে নামটাই আমি শো করাবো। তো এখানে দেখেন, আপনারা যখন এই সাইটটাতে আসবেন, তো এই সাইটে আসার পূর্বে আপনারা ভিপিএন কানেক্ট করেও আসতে পারেন, ভিপিএন ছাড়াও আসতে পারেন। তো ভিপিএন কানেক্ট করে আসাই ভালো, কারণ নাহলে বাংলাদেশের লোকেশন ওখানে অ্যালাউ করে। তো একটা সাইট আছে, এই সাইটে যখন আসবেন, এই সাইটে আসার পরে আমরা সিমিলার ওয়েব দিয়ে দেখবো যে আসলে এই সাইটের ট্রাফিক কতগুলো আছে এবং হিউজ পরিমাণ কীরকম ট্রাফিক। তো আমরা এর আগে অনেকগুলো সাইট নিয়ে আলোচনা করছি, ওই সাইটগুলোতে দেখা যায় যে অনেক ট্রাফিক, কিন্তু দেখা যায় যে ওদের রেসপন্স কম। কিন্তু কিছু কিছু সাইট আছে, এই সাইটগুলো কিন্তু লোকাল সাইট হলেও এগুলোতে ট্রাফিক কম কিন্তু রেসপন্স ভালো পাওয়া যায়। তো এখানে দেখেন মান্থলি ভিজিট দেখেন ট্রাফিক কিন্তু কম, অন্যান্য সাইটে দেখা যায় যে বিলিয়ন ট্রাফিক, কত মিলিয়ন, 19 মিলিয়ন, 18 মিলিয়ন ট্রাফিক, কি দেখা যায় যে রেসপন্স কম পায়। কিন্তু এই কিছু সাইট আছে এইরকম সাইট, যে সাইটগুলো কিন্তু অনেকে প্রকাশ করতে চায় না আপনাদের মাঝে। আমি এই সাইটগুলো নিয়ে আপনাদেরকে আমি আরও কয়েকটা সাইট আছে, এই সাইটগুলো আমি আপনাদের মাঝে তুলে আসবো। এখানে আর একটু নিচে আসে দেখেন, ইউনাইটেড স্টেটসের 70% মানুষ, অর্থাৎ 70% মানুষ ইউনাইটেড স্টেটসের এখানে অলরেডি শো করে, তারা এখানে ভিজিট করে। তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখন এই সাইটে আসার পরে আপনার কাজ হচ্ছে কি, এই সাইটে যখন আসবেন, এরকম একটা সাইট, এই সাইটে আসার পরে সর্বপ্রথম আপনাদেরকে এরকম একটা দেখাবে। এখানে আসার পর আপনার ইয়েস আই এম রেডি টু ফ্রেন্ড লাভ, এখানে ইয়েস আই এম এ দিবেন। তো ইয়েস আই এম এ ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন ম্যান লুকিং ফর এ ওমেন, এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক দিবেন। ড্রপ ডাউন বাটনে ক্লিক দেওয়ার পরে ওম্যান লুকিং ফর এ ম্যান, আপনারা এটার মধ্যে ক্লিক দিবেন। অর্থাৎ আপনারা ওম্যান হয়ে ফিমেল হয়ে আইডির কাজটা করতেছেন। আমি আবারও বলতেছি, আজকের ভিডিওটা হবে একদম নতুনদের জন্য, যারা একদম নতুন এই সাইটে কাজ করেন নাই, তারা এই সাইটে কাজ করে দেখতে পারেন, কারণ এই সাইটে অনেক রেসপন্স ভালো, ট্রাফিক ভালো, এদেরকে বেশি কথা বলা লাগে না, অল্প কথাতে এরা নাম্বার দিয়ে দেয় আনায়াসে। তো আপনারা কিভাবে টেক্সট করবেন এদের সাথে তা নিয়ে আমার ভিডিও আছে, আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, ওখান থেকে দেখে আসবেন। তো এখান থেকে দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক দিবেন। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে আর একটা অপশন হচ্ছে, এখানে আছে 35 to 70, অর্থাৎ আপনার ওল্ড, আপনি কত বছর থেকে কত বছরের ট্রাফিক এখানে খুঁজতেছেন। তো আমরা আনায়াসে এখান থেকে 18 বছর বা 20 বছর দিতে পারেন, আমরা 20 বছর দিলাম। আর এই দেখে দেখেন 70-এর নিচে একটা ড্রপডাউন বাটন আছে, এই ড্রপডাউন বাটনে ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি কত বছর থেকে কত বছর পর্যন্ত চাচ্ছেন, তো এখানে আপনি 80+ দিতে পারেন, আপনার ইচ্ছা। তো আমি এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিলেই হবে, আমি 75 দিলাম। তো 75 দেওয়ার পরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক দেবো। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন আর একটা অপশন আছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনি যে আইডিটা খুলতেছেন একটা ফিমেল আইডি, সেই ফিমেল আইডির বয়স কত সেই অনুযায়ী এখানে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দেওয়া লাগবে। তো এখানে ডেট অফ বার্থ আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো আমরা এখান থেকে একটা দিব, আমরা ইচ্ছা মতো একটা দিলাম। তারপরে এখান থেকে ইয়ারটা সিলেক্ট করবো, ইয়ারটা অবশ্যই 20, 22 বা 18, 24 এরকম একটা রাখবেন আপনার ইচ্ছা মতো। আবার ছবিটা দিবেন, ছবিটা যেন আবার মিলে, অর্থাৎ আপনার এখন আমরা দিলাম 98, তাহলে আমরা যে আইডিটা খুলতেছি আইডিটার বয়স হচ্ছে 98 হলে 24 বছর বয়স। তো এই 24 বছর বয়স আপনাদেরকে মিলে দেখতে হবে। তো এখানে তারপরে আমরা নেক্সটে ক্লিক দিব। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন, এখানে আপনাকে একটা নাম দেওয়া লাগবে, এই নামটা আপনি কি নাম দিবেন। এখানে অবশ্যই একটা ইউএস এর ফিমেল নাম দেওয়া লাগবে, যেহেতু আমরা শুরুতে আই এম এ ফিমেল লুকিং ফর এ মেন সিলেক্ট করছি,
আপনি যদি এখানে মেল নাম দেন তাহলে কিন্তু কখনোই আইডিটা আপনার মিলবে না, অবশ্যই এখানে ফিমেল নাম দেওয়া লাগবে। এখন ফিমেল নাম আপনি কোথায় পাবেন, কিভাবে পাবেন, তার জন্য অনেক ভিডিও আছে, আপনারা ওগুলো দেখে আসতে পারেন। ইউএস এর ফিমেল নাম দিবেন, আর যারা ফিমেল নাম খুঁজে পাবেন না তারা ফেক নেম জেনারেটর থেকে সংগ্রহ করে নেবেন। অলরেডি আমার পূর্ববর্তী ভিডিওতে বলা আছে কিভাবে আপনারা ফিমেল নাম, ইউএস এর ফিমেল নাম পাবেন। তো ওটা আর দেখাইতেছি না, ভিডিওটা অনেক বড় হইতেছে, আশা করতেছি ভিডিওটা আমি অল্প সময়ের মধ্যে মেকআপ করব। তো তার জন্য এখানে আপনারা একটা নাম দিবেন। তো আমি একটা নাম দিলাম জুলিও, আপনারা ইচ্ছা মতো একটা যে কোনো নাম দিবেন, সমস্যা নেই। জুলিও দেওয়ার পরে নেক্সট দিলাম। তারপরে এখানে দেখেন এখানে একটা আপনাদেরকে মেইল অ্যাড্রেস দেওয়া লাগবে। এখানে আপনি কোন মেইলটা দিবেন, অবশ্যই এখানে আপনি আপনার ব্যক্তিগত মেইলটাও দিতে পারেন অথবা টেপ মেইলও ব্যবহার করতে পারেন। তো আমরা টেপ মেইল ব্যবহার করব, tapmail.com। tapmail.com যেমন যাওয়ার পরে প্রথমে একটা লিঙ্ক আসবে, এই লিঙ্কের মধ্যে ক্লিক দিবেন। তো এই লিঙ্কে ক্লিক দেওয়ার পরে টেপমেইল ওরেস এইখানে আপনার হিউম্যানিটি চেক করবে আপনি রোবট কিনা, এটা চেক করার পরে ওনার একটা মেইল দিবে, এই মেইলটা নিয়ে আমরা ওখানে বসাবো। যারা নতুন টেপমেইল ব্যবহার করতে পারেন না, পূর্ববর্তী ভিডিও আছে আমার, দেখে আসবেন। এখানে দেখেন একটা মেইল দিছে, এখান থেকে আমরা কপি করব। তো কপি করার পরে এখানে ইমেল অ্যাড্রেস এখানে এসে পেস্ট করব, পেস্ট করার পরে নেক্সট করব। এই স্টেপগুলো কিন্তু আমাদের দেখেন সুন্দরভাবে আসতেছে, কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই দেখেন এখানে আমি আমার পাসওয়ার্ডটা বসাই দিলাম। তো পাসওয়ার্ড অবশ্যই একটা 8 ক্যারেক্টারে দিবেন, নাম্বার সংখ্যা মিল করে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আমি নেক্সট দিলাম, নেক্সট দেওয়ার পরে আবার সিটি, এইখানে আপনি ইউএসএর যে কোনো একটা সিটি কালেক্ট করে দিবেন। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই আমি তো সিটি বুঝি না, আমি কীভাবে বুঝবো কোন নেম। এখন আপনি গুগলে এসে সার্চ করবেন ইউএসএ ওয়াল সিটি নেম। ইউএসএ ওয়াল সিটি নেম লিখে যখন সার্চ করবেন, এই দেখবেন এখানে আপনার কিন্তু ইউএসএর সিটি এবং স্টেট এখানে দেখেন সব কিছু শো করাইতেছে। তো আপনার যদি নিউ ইয়র্ক সিটিটা নেই, এখান থেকে নিউ ইয়র্ক সিটিটা কপি করলাম, কপি করার পরে এখান থেকে আবার সিটি নেম নিউ ইয়র্ক সিটি দিলাম, আবার স্টেট নাম এই দেখেন এখানে স্টেট নিউ ইয়র্ক আছে, এখানে আমরা স্টেটটাও এখানে বসাই দিলাম। আমরা কিন্তু সবগুলো গুগল থেকে নিতেছি, আমাদের কিন্তু কোথাও অর্থাৎ মুখস্থ করার কোনো দরকার নেই, আপনারা সব কিছু দেখে দেখে কাজগুলো করবেন। এখানে দেখেন অ্যাবাউট ইয়োরসেলফ, অর্থাৎ এইখানে আপনার নিজের সম্পর্কে 2-1 লাইন কিছু দেখে দিবেন, যেটা আপনার আইডিতে শো করাবে, অন্যরা দেখতে পারবে। এখানে যদি আপনি কিছু লাইন রেখে দেন কোনো সমস্যা নেই, তবে এখানে কিছু একটা দেওয়া ভালো, দিলে আপনার আইডিটা অনেক শক্তিশালী হয়, বায়াররা আপনাকে সহজে অনায়াসে নক করবে। তো এখানে আমি একটা সংক্ষেপে দেই, তো আমি সংক্ষেপে এটা দিলাম। তো আপনারা ইচ্ছা মতো আপনাদের যা যেটা ইচ্ছা সেটা দিবেন। এখানে এসে দেখেন যে একটা ছবি সিলেক্ট করে দেওয়া লাগবে। এখানে আপনাদেরকে বলি, এই জায়গাতে অনেকে ভুল করে, এই জায়গায় ভুল করে কি বয়স দেয় 18 বছর, আবার ছবি দেয় 32 বছর, তার ফলে দেখা যায় যে প্রোফাইলটাতে নক আছে না, এসএমএস আছে না, কারণ ওনারা তো বুঝতে পারে, ওরা যখন আপনার প্রোফাইলটা ভিজিট করবে তখন যদি দেখে যে আপনার ছবি দিচ্ছেন ইয়াং 18 বছর, আবার বয়স দিচ্ছেন হচ্ছে 32 বছর, কখনোই ওরা মনে করে যে সোজা যে এটা ফ্যাক, ওরা ফ্যাক পারসন সোজাই মনে করে। তারপরে আপনাদেরকে কিন্তু তারা এসএমএস করবে না, অথবা আপনারাও যদি এসএমএস করেন তারা নক করবে না। তার জন্য এই জায়গায় অবশ্যই বয়সের একটা তারতম্য মিলে আপনারা ফটোটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি যদি 18 বছর সিলেক্ট করেন, অবশ্যই 18 বছর একটা মেয়ের কীরকম ছবি হতে পারে এটা আপনার মাথায় এই জিনিসটা থাকতে হবে। তারপরে আপনারা কাজ করবেন, অবশ্যই রেসপন্স পাবেন। তো এখানে আপনার একটা ছবি সিলেক্ট করে দেখে আমাদের ছবি আছে কিনা, আমাদের ছবি আছে। এখান থেকে আমরা এখানে একটা ছবি দিই, কারণ আমি এই ছবিটা সিলেক্ট করলাম। আমি আবারও বলতেছি, এই জায়গায় ছবি একটু অ্যাডাল্ট টাইপের ছবি দিবেন, তাহলে অনেক রেসপন্স ভালো পাবেন, কারণ অ্যাডাল্ট টাইপের ছবি দেখলে অনেক রেসপন্স ভালো পাওয়া যায়। যারা ডেটিং সাইট নিয়ে কাজ করেন তারা অলরেডি জানেন, যারা নতুন তাদের ক্ষেত্রে বলতেছি এই জিনিসগুলো। এখানে আসার পরে দেখেন এখান থেকে আপনারা সেভও দিতে পারেন, নেভারও দিতে পারেন। তো আমরা সেভেই দিলাম। এখানে দেখেন আবার নামটা এখানে শো করাইতেছে আমাদের সাইটের নেম, আপনারা এখান থেকে নামটা দেখে আসতে পারেন। তো এরপরে দেখেন যে ফার্স্ট নেম, আমরা যে ফার্স্টে একটা নাম দিছিলাম, আপনারা এখান থেকে নামটা চেঞ্জও করতে পারেন, আবার নামটা অ্যাড করতেও পারেন। তো আমরা চেঞ্জ করতেছি না, ওটাই থাক। এখানে লাস্ট নেম একটা আপনারা অ্যাড করে দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আই এম এ ওমেন, অবশ্যই তো আমরা এখানে যদি মেন সিলেক্ট থাকে অবশ্যই ওমেন করে দিবেন। আপনারা এজ কত থেকে কত বছর পর্যন্ত চাচ্ছেন। আমরা যে এই জিনিসগুলো প্রথমেই সিলেক্ট করেছিলাম, আবার এই জিনিসগুলো আপনার এডিট করার অপশন আছে, দিয়েছে সাইট। তো এখানে দেখেন ডেট অফ বার্থ আপনি কত সিলেক্ট করেছিলেন সব এখানে দেখাইতেছে, আমরা এডিট করতে পারবেন। এখানে দেখেন কান্ট্রির কোড, এখানে আপনি যে কান্ট্রি অথবা এরিয়া কোড, যে কান্ট্রিতে আপনি বসবাস করেন, আপনার পুরো ডিটেলস আপনি এইখানে দিতে পারেন, আপনার ফোন নাম্বার দিতে পারেন। তো আমি এগুলো দিতেছি না, এগুলো না দিলেও কোনো সমস্যা নেই, আপনারা দিতে পারেন, সমস্যা নেই। আপনাদের যদি টেক্সট নাও অ্যাকাউন্ট থাকে আপনারা এখানে দিবেন, কারণ টেক্সট নাও অ্যাকাউন্ট দিলে দেখা যাবে যে অনেকে আপনাকে টেক্সট নাওতেও নক করতেছে।
টেক্সট নাউকে নক করে বলবে যে আপনি কি এই সাইটে অ্যাকাউন্ট খুলছিলেন, আমি ওখান থেকে এসেছি। তো আপনাদের আরও অনেক ইজি হচ্ছে, অবশ্যই আপনারা এগুলো এখানে দিয়ে দিবেন। এখানে মেইলিং অ্যাড্রেস আছে, আপনার সিটি আছে, অটোমেটিক সিটিগুলো আমরা আগে দিয়েছি। এখানে পোস্টাল কোড, জিপ কোড দিতে পারেন, স্কাইপে যদি থাকে স্কাইপে দিতে পারেন, আইএমএ কল গার্ডস এগুলো দিবেন। এগুলো আপনাদের ইচ্ছা মতো আপনারা পূরণ করবেন ধীরে ধীরে। তো ধীরে ধীরে পূরণ করার পরে কন্টিনিউয়ে ক্লিক দিবেন। তো কন্টিনিউয়ে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন কয়েকটা অপশন আসবে, এই অপশনগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। এগুলো যদি আপনারা পূরণ না করেন কোনো সমস্যা নেই, তবে এগুলো পূরণ করে অনেক ভালো, আপনার আইডিটা টেকসই হবে এবং স্থায়ী হবে। আর নতুনদের ক্ষেত্রে বলি, যারা একটু ইংলিশ কম পারেন তারা এখান থেকে পূরণ করতে পারেন। অর্থাৎ এইখানে দেখেন যে ওনারা একটা কোশ্চেন দিছে, এই কোশ্চেনটা যদি আপনি না বুঝেন তার ক্ষেত্রে কী করবে, অর্থাৎ এগুলো তো ইংলিশ, অনেকে কিন্তু বুঝবে না। আর যারা এক্সপার্ট আছে তারা তো সহজেই বুঝতে পারে, যারা বুঝবে না তাদের ক্ষেত্রে বলতেছি, আপনারা একটা গুগল ক্রোমে একটা ট্যাব বাড়াই নেবেন। ট্যাব বাড়াই নিয়ে এখানে দিবেন যে ট্রান্সলেট। ট্রান্সলেট দেখার পরে এখানে একটা অপশন, এখান থেকে এখানে দেখেন প্রথমে একটা যে কোনো থাকুক না কেন, অর্থাৎ এখানে আপনি পেস্ট করবেন। আর তার পাশেরটা এখানে দেখেন ইংলিশ আছে, এইটা আপনি বেঙ্গলি করবেন এখান থেকে। তো এখান থেকে বাংলা দেওয়ার পরে, অর্থাৎ প্রথমে যে দেখেন প্রথমের একটা কোশ্চেন ওনারা দিছে, এই কোশ্চেনটা এখান থেকে আপনি কপি করবেন। তো কপি করার পরে এখানে এসে আপনারা এটা পেস্ট করবেন। পেস্ট করে দেখবেন যে ও কি বলছে কোশ্চেনে, আপনার সম্পর্ক অবস্থা কি, অর্থাৎ আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো আপনি যদি ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন, এখানে দেখবেন যে সিঙ্গেল আছে, ম্যারিড আছে, অর্থাৎ ডিভোর্স আছে, আপনি কি, অর্থাৎ আপনি এঙ্গেজড আছে, আপনি কী হিসাবে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, অবশ্যই এখান থেকে আপনারা সিঙ্গেল সিলেক্ট করে দিতে পারেন। আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। অর্থাৎ আপনি যদি এগুলো ইংলিশে না বুঝতে পারেন তো সেক্ষেত্রে ওগুলো দিবেন। যেমন এইটা ধরেন যে আমি বুঝতেছি না, এটা আপনি এখান থেকে কপি করলেন। কপি করার পরে এখানে আপনি এসে পেস্ট করলেন। পেস্ট করে দেখবেন যে কোন জাতি আপনাকে সবচেয়ে ভালো বর্ণনা করে, অর্থাৎ আপনার জাতি কি, আপনি এখান থেকে একটা সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনারা যে কোনো একটা দিতে পারেন, এখান থেকে এশিয়ান দিতে পারেন বা ব্ল্যাক আফ্রিকান। এখান থেকে আপনারা ধীরে ধীরে এগুলো ধীরে ধীরে পূরণ করবেন, অর্থাৎ আপনাদের ইচ্ছা মতো। আর এটা স্লিম কন্ডিশন নো, ডু হ্যাভ ওনলি ওয়ান্ট, ইয়াস, ইউর ওয়েট, অর্থাৎ আপনার ওজন কত, আপনি এখান থেকে ওজন সিলেক্ট করে দিতে পারেন। এগুলো মিডিয়ামের মধ্যে রাখবেন, অর্থাৎ সুন্দরভাবে যাতে একটা মেয়ে মানুষের 18 বছর বা আপনি যে বয়সটা দিবেন ওই বয়স আনির জন্য মিলে সেই সিস্টেমে বুঝেন। 5 পয়েন্ট আমরা 5 দিলাম, একবার আবার শর্ট দিয়েন না। যেমন এই অপশনটা আছে, এটা যদি আপনি না বুঝেন এখান থেকে আপনি এখান থেকে ট্রান্সলেট করে নেবেন। আপনি কি ন্যূনতম সংস্থা ইচ্ছুক, সহায় সংস্থা সৃষ্টি করতে ইচ্ছুক, ইয়াস দেওয়ার পর এখান থেকে আমেরিকান স্ট্যান্ডার্ড দেওয়ার পর এখান থেকে আপনারা সেভ দিবেন। এই অপশনগুলো আপনারা পরবর্তীতে প্রোফাইলে গিয়েও কিন্তু চেঞ্জ করতে পারবেন, কিন্তু শুরুতে চেঞ্জ করলে আমাদের জন্য অনেক ভালো হয়। তো এই সাইটে আমরা দেখাচ্ছি যে এখানে কীরকম ট্রাফিক, এখানে দেখেন হিউজ পরিমাণ ট্রাফিক আছে। আপনি যদি জাস্ট এখানে একটু মেনটেন করে কাজ করতে পারেন, একটু সময় দিয়ে কাজ করতে পারেন, তাহলে দেখবেন যে এখান থেকে আপনারা হিউজ পরিমাণ ট্রাফিক সংগ্রহ করতে পারতেছেন। কীভাবে এদের সাথে কীভাবে চ্যাট করবেন, চ্যাট করার টেকনিক কী, সমস্ত ভিডিও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে আসবো। পাশাপাশি আমার চ্যানেলটা ঘুরে আসবেন, আমার চ্যানেলে কিন্তু বেশি ভিডিও নাই, মাত্র 20-25টা ভিডিও আছে। এই ভিডিও কয়েকটা যদি আপনি এক পাশ থেকে দেখে আসতে পারেন, আশা করতেছি আপনাকে গুগল ভয়েস নিয়ে আর কারো কাছে যেতে হবে না, আপনারা নিজে নিজে গুগল ভয়েস এক্সপার্ট হবেন। পাশাপাশি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওগুলোতে অ্যাড হবেন। কোনো সমস্যা হলে গ্রুপে জয়েন হয়ে গ্রুপে পোস্ট করবেন, আমি দেখে দেওয়ার চেষ্টা করবো, এনি ডিক্সে সমস্যা নেই। তো আশা করতেছি ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী হতে হবে। এইখানে আসার পরে দেখবেন, এখানে দেখেন যে অনেকগুলো আছে, অর্থাৎ সার্চ অপশন আছে। আপনি কি সার্চ করতেছেন এখান থেকে আপনি এখান থেকে ঘুরে আসতে পারবেন। তারপর এখানে দেখেন মাই লিস্ট আছে, এইগুলো থেকে আপনারা ঘুরে আসবেন, এগুলো আপনারা ঘুরে ঘুরে দেখবেন। প্রোফাইল ভিজিটর, আপনার কতজন প্রোফাইল ভিজিট করছে, কে কে আপনাকে লাইক করছে, সমস্ত কিছু এখান থেকে আপনারা দেখে আসতে পারবেন। তারপর এখানে দেখেন যে অনলাইন নাও, এখন আমরা যদি অনলাইন নাও ক্লিক করি, সমস্ত যে প্রোফাইলগুলো আছে এগুলো কিন্তু অনলাইনে আছে, সবাই দেখেন, এই দেখেন এখানে দেখেন যে অনলাইন সাইটে ড্রপডাউন দেওয়ার পরে অনলাইন আছে, অর্থাৎ সবাই কিন্তু অনলাইনে আছে। অর্থাৎ আপনি এদেরকে যদি রেসপন্স করেন অবশ্যই অবশ্যই এদের কাছ থেকেই লিড পাবেন। এখানে দেখেন যে ইউনাইটেড স্টেটস, এই যে ইউনাইটেড স্টেটস এগুলো সব ইউনাইটেড স্টেটস, কানাডা, এই যে ইউনাইটেড স্টেটসের ট্রাফিক, ইউনাইটেড স্টেটস অনেক ইউনাইটেড হিউজ পরিমাণ, অর্থাৎ 70% ট্রাফিক ইউনাইটেড স্টেটসের আছে। তো এখান থেকে আপনারা যদি এখানে যাওয়ার পরে মাই প্রোফাইল আছে, যদি কোনো প্রোফাইলে আপনার সমস্যা থাকে, অর্থাৎ আপনি যদি শুরুতে ওগুলো পূরণ না করেন এখান থেকে আপনি ধীরে ধীরে ওগুলো পূরণ করতে পারবেন। তো এরপরে আপনারা জাস্ট আপনাকে একটু টেক্সট করা এটা আমি দেখাই দিই, ভিডিওটা অনেক লং হইতেছে। তো এখানে আসার পরে আপনি দেখেন এই পার্সনটা, ইনি হচ্ছে ইউনাইটেড স্টেটস। দেখেন ইউনাইটেড স্টেটস, একে আমরা এখন মেসেজ করব, কীভাবে মেসেজ করবো আমরা এখন ওই টেকনিকটা দেখবো। ভিডিওটা অনেক লং হইতেছে, শর্টকাট করতেছি। তো এখানে আসার পরে সর্বপ্রথম আপনি ওকে একটা লাভ রিয়েক্ট দিতে পারেন। আমরা যেমন ফেসবুকে লাইক দেই বা
এই লাইকটা কিন্তু এখানে দেখেন যে লাভ রিয়েক্ট হয়ে আছে, অর্থাৎ এই সাইটে লাভ, এখানে আমরা একটা লাভ দিলাম, এই দেখেন লাভটা সাকসেস হওয়ার পরে এখান থেকে আপনারা এটা মিনিমাইজ করে দিলেন। মিনিমাইজ করার পরে রাইট নাও এ মেসেজ, এই রাইট নাও এ মেসেজে ক্লিক দিবেন। তো রাইট নাও এ মেসেজে ক্লিক দেওয়ার পরে একটু যদি নিচে আসে, এখানে দেখবেন যে আপনার সামনে একটা মেসেজের অপশন আসছে। এই মেসেজের অপশনে আপনি একে কিছু একটা লিখবেন, কি লিখবেন সেটা এখন বলতেছি। তো এইখানে লেখার পূর্বে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এইখানে দেখেন যে উপরে একটা ড্রপ ডাউন বাটন আছে, সিলেক্ট মেসেজ এ সাবজেক্ট, অর্থাৎ আপনি যে একটা মেসেজ করবেন তার জন্য একটা সাবজেক্ট সিলেক্ট করা লাগবে। সেই সাবজেক্টটা কি? এখন ড্রপ ডাউন বাটনে যদি আমরা ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো সাবজেক্ট আছে, এই সাবজেক্টগুলো আপনাকে একটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ হ্যালো ওল্ড ইউ লাইক এ মিট ইউ, আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন। তো একটা এখানে সিলেক্ট করার পরে এখানে আপনি আপনার টেক্সট প্যাডে কিন্তু মেসেজ সাজায় রাখবেন। যেমন আমার এই মেসেজটা আপনারা এখানে স্ক্রিনশট করে নিতে পারেন। স্ক্রিনশট করে নেওয়ার পরে আপনারা এরকম করে সাজাবেন, অথবা এখানে আপনারা আবার কিছু অ্যাড করবেন আপনাদের ইচ্ছা মতো, আপনাদের হ্যাংআউট নাম্বারগুলো, আপনাদের নাম্বারগুলো, টেক্সট নাও নাম্বারগুলো, এগুলো আপনারা অ্যাড করে নেবেন, আবার নিজের ইচ্ছা মতো আপনারা সাজিয়ে নেবেন। এটা যেহেতু আমি এইটা নিয়ে কাজ করতেছি, এই সাইটটাতে এইটা দিয়ে কাজ অনেক সুন্দর কাজ হচ্ছে, আপনারা এটা নিতে পারেন স্ক্রিনশট করে, নতুনদের ক্ষেত্রে বলতেছি। তো এখানে আমরা ধরেন এই মেসেজটা এখান থেকে কপি করলাম, হে দেয়ার হাউ আর ইউ, এটা কপি করার পরে এটা মিনিমাইজ করলাম। তো এখানে আমি এটা এখানে পেস্ট করলাম। তো পেস্ট করার পরে এখান থেকে আমরা সেন্ড দিলাম। তো সেন্ড দেওয়ার পরে এই দেখেন আমার মেসেজটা কিন্তু ওর কাছে গেছে, হ্যালো দেয়ার আই উইল লাইক টু ইউ, এই যে জুলিও থেকে এই মেসেজটা ওর কাছে গেছে, এখনও মেসেজটা দেখতে পারবে। আবার ও যখন আপনাকে মেসেজ দিবে সেটা কিন্তু এখানে দেখেন যে মেসেজ অপশন আছে, এইখানে মেসেজ আপনি এখানে এসে দেখতে পারবেন। এখানে আপনাকে নোটিফিকেশন আছে, এখানে ওরা আপনাকে নোটিফিকেশন দ্বারা মেসেজ করবে, টেক্সট করবে, আপনার প্রোফাইল ঘুরবে। এই দেখেন একটা সবুজ বাতি জ্বলতেছে এর পাশে, স্টার্ট লাইভ চ্যাট, এর সাথে আপনি লাইভ চ্যাটও করতে পারবেন এইভাবে। তো তার জন্য আপনাকে আপগ্রেড দেওয়া লাগবে, প্রোফাইল ডলার দিয়ে পে করা লাগবে। তো আমরা ডলার পে করবো না, আমরা ফ্রি সাইটে কাজ করব। এরকম অসংখ্য ট্রাফিক আছে, আপনারা এখান থেকে অসংখ্য ট্রাফিককে নক করতে পারেন, এখানে আপনার অফারগুলো প্রমোট করতে পারেন। হিউজ পরিমাণ ট্রাফিক আছে এখানে, আপনারা ইউনাইটেড স্টেটসের সবগুলো দেখেন অনলাইন ট্রাফিক সবগুলো, এভাবে আপনারা কাজগুলো করতে পারেন। তো এরকম নতুন নতুন আপডেট ভিডিও আমার এই চ্যানেলে এখন থেকে আমি দিতেছি। আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিয়ে পাশে রাখবেন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।